এ পর্যায়ে আছে এ পর্যায়ে আছে এ পর্যায়ে আছে তাওহীদের মর্মবাণী। ঠিক আছে, এ পর্যায়ে আছে তাওহীদের মর্মবাণী। এ পর্যায়ে আছে তাওহীদের মর্মবাণী। একজন মুমিনের কাছে সবচেয়ে বড় এবং অমূল্য সম্পদ তার ঈমান। তার কাছে এ পর্যায়ে আছে তাওহীদের মর্মবাণী। একজন মুমিনের কাছে সবচেয়ে বড় এবং অমূল্য সম্পদ তার ঈমান। তার ঈমানের কাছে এ দুনিয়ার সকল সম্পদ, সামগ্রী ও ক্ষমতা একেবারেই তুচ্ছ। আর এই ঈমানের সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ বা আল্লাহর একত্বের দৃঢ় বিশ্বাস। ইসলাম নামক চিরশান্তির গৃহে প্রবেশদ্বার হলো। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাওহীদের মর্মবাণী। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এ পর্যায়ে আছে তাওহীদের মর্মবাণী। একজন মুমিনের কাছে সবচেয়ে বড় এবং অমূল্য সম্পদ তার ঈমান। তার ঈমানের কাছে এ দুনিয়ার সকল সম্পদ, সামগ্রী ও ক্ষমতা একেবারে তুচ্ছ। আর এই ঈমানের সর্বপ্রধান বিষয় হলো তাওহীদ বা আল্লাহর একত্বে দৃঢ় বিশ্বাস। ইসলাম নামক চিরশান্তির গৃহের প্রবেশদ্বার হলো তাওহীদ বিশ্বাস। এই বিশ্বাসের উপর ভিত্তি করে মুমিনের সকল চিন্তা ও কাজ নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়। তাই তাওহীদে বিশ্বাস হচ্ছে মুমিনের জীবনের মূল চালিকা শক্তি। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত কোনো ইলাহ বা উপাস্য নেই। এটি হচ্ছে তাওহীদে বিশ্বাসের মূল মন্ত্র। এটি ইসলামের একটি কালিমা বা বাণী। এটিকে বলা হয় কালিমাতুত তাইয়্যিবা, আর আবার এটিকে কালিমাতুত তাওহীদও বলা হয়ে থাকে। লা ইলাহা ইল্লাল্লাহ তথা তাওহীদের বাণীর প্রচার ছিল সকল নবী রাসূলের প্রধান কাজ। তারা সকলেই মানুষের কাছে আল্লাহর একত্ববাদের বাণী প্রচার করেছিলেন এবং এককভাবে আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পাওয়ার পর থেকে আজীবন মানুষের কাছে তাওহীদের বাণী প্রচার করেছেন। তিনি মানুষকে তাওহীদের পথে আহ্বান জানিয়ে বলতেন, হে লোক সকল, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তাহলে তোমার সফল কাম হবে। আহমদ আহমদ এটা ছিল আহমদ ইবনে হাম্বলের হাদিস। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলে কিতাব তথা পূর্ববর্তী আসমানী কিতাবের অনুসারীদের নিকট তাওহীদের দাওয়াত দেওয়ার নীতি ও কৌশল সম্পর্কে নির্দেশনা দিয়ে মহান আল্লাহ বলুন, হে আহলে কিতাবগণ, একটি বিষয়ের দিকে আসো, যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব না, তার সঙ্গে কোনো শরীক বা সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা মনে করব না। সূরা আলে ইমরান আয়াত ৬৪।
হাদিস হাদিস আহমদ ইবনে হাম্বলের কথায় আহমদ ইবনে হাম্বলের কথায় তার 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 হাদিসে বলা হয়েছে আমাদের লা ইলাহা ইল্লাল্লাহ তথা আল্লাহর বাণী প্রচার ছিল সকল নবী রাসূলের প্রধান কাজ। তারা সকলেই মানুষের কাছে আল্লাহর একাত্মবাদের বাণী প্রচার করেছিল এবং এককভাবে আল্লাহর ইবাদত করার আহ্বান জানিয়েছিলেন। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রিসালাতের দায়িত্ব পাওয়ার পর থেকে আজীবন মানুষের কাছে তাওহীদের বাণী প্রচার করেছেন। তিনি মানুষকে তাওহীদের পথে আহ্বান জানিয়ে বলতেন, হে লোক সকল, তোমরা বলো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, তাহলে তোমরা সফলকাম হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আহলে কিতাব তথা পূর্ববর্তী আসমানী কিতাবের অনুসারীদের নিকট তাওহীদের দাওয়াত দেওয়ার নীতি ও কৌশল সম্পর্কে নির্দেশনা দিয়ে মহান আল্লাহ তাআলা সূরা আলে ইমরান আয়াত ৬৪-তে বলুন, হে আহলে কিতাবগণ, একটি বিষয়ের দিকে আসো যা আমাদের মধ্যে ও তোমাদের মধ্যে সমান, যে আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করব, তার সঙ্গে কোনো শরীক সাব্যস্ত করব না এবং একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে পালনকর্তা মনে করব না। সূরা আলে ইমরান আয়াত ৬৪। মূলত সকল নবী রাসূলের আহ্বানের কালিমা ছিল একটাই, আর তা হলো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই। দুনিয়াতে যুগে যুগে নবী রাসূলগণ প্রেরণের উদ্দেশ্যও ছিল মানুষের মাঝে তাওহীদের বাণী প্রচার। আল্লাহ তাআলা সূরা আন-নাহল আয়াত ৩৬-এ বলেন, আল্লাহর ইবাদত করার এবং তাগুতকে বর্জন করার নির্দেশ দেবার জন্য আমি তো প্রত্যেক জাতির জন্যই রাসূল পাঠিয়েছি। মহান আল্লাহ আরো বলেন, আমি আপনার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি তার কাছে এ ওহী ব্যতীত যে আমি ব্যতীত অন্য কোন ইলাহ নেই, সুতরাং আমারই ইবাদত করো। সূরা আল আম্বিয়া আয়াত ২৫। সূরা আল আম্বিয়ায় মহান আল্লাহ তাআলা সূরা আল আম্বিয়ায় কথা বলেন যে আমি মহান আল্লাহ আরো বলেন, আমি আপনার পূর্বে এমন কোন রাসূল পাঠাইনি তার কাছে এ ওহী ব্যতীত যে আমি ব্যতীত অন্য কোন ইলাহ নেই, সুতরাং আমারই ইবাদত করো। সূরা আল আম্বিয়া আয়াত ২৫।